আপনি যখন স্বামী হবেন, আপনি স্বামী যখন হতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যখন বিবাহ করতে যাবেন, আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করা দরকার। কি খেয়াল করবেন? নবীজি বলেছেন, তোমরা যে মেয়েটাকে বিবাহ করতে যাবে, এক নাম্বার তার দিনদারি দেখো। কি দেখো? দিনদারি দেখো। দ্বিতীয় নাম্বার তার সম্পদ দেখো। কি দেখতে বলছে? বলে হুজুর সম্পদ কেন, যৌতুক নেওয়া লাগবে? বলে না, যৌতুকের জন্য না। নবীজির হাদিসটা আপনি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই। হাদিসটা বুঝাইতে যে কথাটা বলতেছি, অনেকের পরিবারে এটা হইতে পারে, কিন্তু মাইনাস করে দিবেন। সেটা হলো, আপনার স্ত্রীর পরিবারের মধ্যে যদি সম্পদশালী না হয়, তাহলে দেখবেন আপনার সংসারে ইঁদুর খাওয়ার মতো হয়েছে। কিসের মতো? কথাটা বোঝেন নাই মনে হয়। আপনি 5 কেজি চাউল আনছেন, 4 কেজি আছে, 1 কেজি নাই। বড় একটা মাছ আনছেন, ওই মাছটা খাইতে যায় আপনার স্ত্রী চিন্তা করবে, এরকম একটা বড় মাছের পিস যদি আমার বাপকে খাওয়াইতে পারতাম কত না ভালো হইতো। বুঝার জন্য কথাটা বলছি, কারণ তার পরিবারে অতটা সচ্ছলতা নাই। সে এই বড় মাছটা কখনো তার পরিবারে খাইতে দেখে নাই। সে সবসময় চিন্তা করবে স্বামীর এখান থেকে কিছু টানা আর নিজের পরিবারের কাছে কিছু দেওয়া। আর যে পরিবারে আছে, সে ওই চিন্তাটা কখনো কি করার চেষ্টা করে না। আমার পরিবারে আছে, আমার বাবা মা অনেক খাওয়াইছে, কথা ঠিক না? এই জন্য নবীজি হয়তো এই জন্য বলেছেন যে যখন বিবাহ করবে, তখন তোমার স্ত্রীর সম্পদ দেখে বিবাহ করো, যাতে তোমার এখান থেকে পিছু টান না হয়, তোমার যেন কি হয়, সহযোগিতা হয়, অথবা অন্তত পিছু টান না হয়, যে আপনি যা আনতেছেন তা শ্বশুর বাড়ি পাচার হচ্ছে। ওইভাবে যতদিন যে সংসারে থাকবে, আমার দেখা মতো আমি ওই সংসারে কোনোদিন বরকত দেখি না। স্বামী আনতে আছে আর বউয়ের মুখে খালি নাই 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 নাই। আছে না নাই? আছে। নবীজি 3 নম্বরে যে কথাটা বলেছেন, সুন্দরী দেখে বিয়ে করো। কি বলেছেন? সুন্দরী দেখে বিয়ে করো। তাহলে বিয়ের প্রথম শর্তটা কি কি বলেন তো দেখি? দিনদারি, দ্বিতীয় নম্বরে সম্পদ, তৃতীয় নম্বরে সুন্দরী। এখন এই 3টা জিনিস যদি আপনি ফলো করে বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা কি হবে? শান্তি না অশান্তি? শান্তি। অল্পতে তুষ্টি হবে, বেশি চাহিদা থাকবে না। সোনো একটা পাইলে হয়েছে, না পাইলেও হয়েছে, এক সোনো নিয়ে মারামারি করবে,